গায়ের জোরে ইমানদার হওয়া যায় না, হওয়া যায়? কথা কয় না। গায়ের জোরে ইমানদার হওয়া যায়, স্লোগান দিয়ে ইমানদার হওয়া যায় না। আল্লাহ পাকের কথা একবারে স্পষ্ট কথা বলছি, সেটা হলো কোন আয়াতের কথা বললে যদি কারো গায়ে একটু অ্যালার্জি বাড়ে, কষ্ট হয়, ওইটার ঈমান নাই। কথা বুঝতে পেরেছেন আপনারা? এটার ঈমান নাই। ঈমান অনেক দামি জিনিস। সবচেয়ে দামি জিনিসের নাম কি? আরো চিল্লায় বলেন, সবচেয়ে দামি জিনিসের নাম কি? ঈমান আছে, মুক্তি আছে, নাজাত আছে। ঈমান নাই, চিল্লায় বলেন ঈমান নাই, নাজাত আছে, মুক্তি আছে। এই জন্য আমার ভাইরা, সমস্ত নবীরা এই পৃথিবীতে এসেছেন নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের দাওয়াত, যাকাতের দাওয়াত সবাই দেয় নাই, সর্বপ্রথম দিয়েছেন সমস্ত নবীরা। আল্লাহর জমিনের মধ্যে এসেছেন, সবাই দাওয়াত দিয়েছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আমার হায়াত দাতা, মওত দাতা, রিজিক দাতা কেউ নাই। সেটা স্বীকার করতে হবে। সমস্ত নবীরা জমিনে প্রথম দাওয়াত দিয়েছেন ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? আর ঈমানের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরেছে। কথা কন না কেন? হাদিস শরীফ এসেছে, কষ্ট হবে আপনাদের। যার যত ঈমান মজবুত হবে তার উপরে বিপদ তত বেশি হবে। মুনাফিক মার্কা ঈমানদার হলে পরে তার কোনো বিপদ নাই, মুসিবত নাই। আপনারা বলেন, এই পৃথিবীতে সব চাইতে মহামানব, যার মর্যাদা, যার সম্মান আল্লাহর পরেই সব চাইতে মর্যাদা যার বেশি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব চাইতে মর্যাদা। সমস্ত সৃষ্টির মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া, স্রষ্টা ছাড়া, সৃষ্টির আল্লাহর পরেই সমস্ত সৃষ্টির উপরে যার মর্যাদা, সম্মান, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী ঈমানের দাওয়াত দিতে গিয়া তিনি রক্তাক্ত হয়েছেন। সাহাবীরা ঈমান এনেছেন, ঈমান আনেন নাই। কেউ মারল না, কেউ গালি দিল না, কেউ কষ্ট দিল না, কেউ আঘাত করল না, মন্দ বলল না। যখন ঈমানের কথা বলেছেন, দাওয়াত গ্রহণ করেছেন, যেমন ভাবে সাহাবীরা, হযরতে বেলালের নাম আপনারা শুনেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ক্রীতদাস মানুষ, গোলাম মানুষ, কালো মানুষ ছিলেন, অত্যন্ত কালো মানুষ। ঈমান আনার কারণে তার মক্কা শরীফে বাড়ি নয়, হাবশা থেকে হিজরত করে এসেছেন। হযরতে বেলাল কালো মানুষ, ঈমান এনেছেন আল্লাহর উপরে, রাসূলুল্লাহর উপরে। ঈমান আনার কারণে আল্লাহ তাআলা হযরতের বেলালের মর্যাদা, সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, হযরতে বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মুয়াজ্জিন আছে, সবচেয়ে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরতে বেলাল। কেন? সাধারণ মানুষের পিছনের মুয়াজ্জিন না। কার পিছনের মুয়াজ্জিন? চিল্লায় বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট মুয়াজ্জিন। ইনডাইরেক্ট না, ডাইরেক্ট। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ভিত্তিতে? পাওয়ারের ভিত্তিতে। কথা কোন? বেলালের খুব পাওয়ার ছিল, খুব ক্ষমতা ছিল? কিছুই নাই, কিছুই নাই। ঈমানের কারণে এত মর্যাদা। ঈমানদার আল্লাহর কাছে কত দাম, কত মর্যাদা, কত সম্মান। এই পৃথিবীতে অনেক মানুষ কালো ছিলেন, কিন্তু ঈমান আনার কারণে আল্লাহ তাআলার কাছে এত সম্মান, এত মর্যাদা পেয়েছেন। এর ভিতরে একজনের নাম হলো হযরতে লুকমান। সুবহানাল্লাহ বলবেন না? কালো না দলা? অত্যন্ত কালো ছিলেন। আল্লাহ তাআলা ঈমানের কারণে আল্লাহ তাআলা তার এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তার নামে আল্লাহ পাক কোরআনে সূরা নামকরণ করেছেন। হযরতে বেলাল কালো মানুষ,
ঈমান এনেছেন, মর্যাদা বাড়ল। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষের আমার কাছে মর্যাদা সম্মান টাকা থাকলে পড়ে, অট্টালিকার মালিক হলে পড়ে, এমপি মন্ত্রী হলে, প্রধানমন্ত্রী হলে পড়ে সম্মান বাড়ে না, ইজ্জত বাড়ে না। আমি আল্লাহ পাকের কাছে কোন মানুষের দাম, কোন মানুষের সম্মান সব চাইতে বেশি? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ভালো করে মনে রাখবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা তো ওয়াজ করলেই মনে করেন হুজুর ওই দলের। আমার ভাইরা, আমরা ইমানদারের দলের। কথা কন না কেন? আপনি যে কোনো দল করেন, আমি সব সময় স্পষ্ট ভাষায় বলি, আপনার দল আগে নয়, আপনার ঈমান আগে। কথা কন না কেন? আপনার নেতা আগে নয়, আপনার মন্ত্রী আগে নয়, আগে আপনার ঈমান। মারা যাওয়ার পরে জিজ্ঞেস করবে না কোন নেতার তুই অনুসারী। কথা কন না কেন? আগে ঈমান নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলছে টাকা থাকলে, পয়সা থাকলে, কোন গোষ্ঠীর কারণে, চেহারার কারণে মর্যাদা পারে না, শিক্ষার কারণে নয়। আল্লাহ পাক বলছেন আমার কাছে ওই মানুষটা সব চাইতে দামি, সম্মানিত, যে মানুষটা সব চাইতে তাকওয়াবান। সুবহানাল্লাহ। তাকওয়াবান কারা হয়? বেঈমান না ইমানদার? চিল্লায় বলেন, বেঈমান কখনো তাকওয়াবান হয়? বেঈমান কোন তাকওয়াবান হয়? যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা মানুষকে অত্যাচার করে, যারা মানুষকে জুলুম করে, মানুষকে যারা অর্থ পাশে দেয়, যারা কোরআনের দায়ীদেরকে হত্যা করে, তারা কখনো মুমিন হতে পারে না। আমার ভাইরা, নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য কি শর্ত বলেন তো? এই কয়েকজনে বলছেন, বাকির দরকার নাই। না মন চাই জিন্দেগি করলে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? বলেন না কেন? আপনারা মুখ লারান কেন? কথা বলেন। জান্নাত পাওয়া যাবে না? নিয়াত করছেন হুজুর আপনি আসছেন, হাদিয়া আপনি নিবেন, আপনি চিল্লান। এই জন্যই মুসলমানদেরকে পিটাইছে 16 বছর। আমরা যদি মুসলমান হতে পারতাম, আমরা যদি আসলে প্রকৃত ইমানদার হতে পারতাম, বাংলাদেশে 95% মুসলমানের দেশে কোরআনের পাখিটাকে হত্যা করতে পারে না। সবাই কয় আমরা মুসলমান ইমানদার। মুসলমানের ভিতরে হচ্ছে মুনাফেক। চিল্লাবেন কি আছে? মুনাফেক। কাফেরের ভিতরে মুনাফেক নাই। আমরা এই আলোচনাটা অনেক আলোচনায় থাকে। হিন্দুর মধ্যে কোনো মুনাফেক নাই। মুনাফেক যা আছে সবগুলি কোথায়? কথা কয় না। আমার ভাইরা বলছি, জান্নাত পেতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমান লাগবে। ঈমানের ভিতরে কোন জাতের বেজাল চলবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। নির্বেজাল ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক বলছেন وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলছেন যারা ঈমানকে অস্বীকার করলো, তাদের কোনো আমল, তাদের কোনো নামাজ রোজা, তারা যদি হজ করে, যাকাত দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়লো, কিন্তু পরকাল বিশ্বাস করলো না, জিহাদের কথা বিশ্বাস করলো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বাধাগ্রস্ত করলো, ওই সব মানুষগুলি যত বড় নামাজি হোক, যত বড় পরহেজগার হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় দান করে নেওয়ালা লোক হোক না কেন, তাদের ঈমান কখনো হবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক বলছেন ওই মানুষগুলো কিয়ামতের দিন সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে। তাদের কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না। কারণ হলো 1 নাম্বার হলো ঈমানের মধ্যে বেজাল। ঈমানে বেজাল থাকলে পরে কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা হবে না। নাজাতের জন্য শর্ত কি? চিল্লায়া বলেন কি? আপনাদেরকে বোঝায়, আপনারা আমার ভাষা বুঝেন? বুঝতেছেন আপনারা? আমার ভাইরা, ভালো কাজ করলেই ঈমানদার হওয়া যায় না।
কি বলেন তো, কি বলছি? ভালো কাজ করলে ইমানদার হওয়া যায় না। বলে হুজুর এটা কি বললেন, ভালো কাজ করবে আবার ইমানদার হওয়া যায় না, এটা কেমনে বললেন? ইংল্যান্ড, আমেরিকা বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলো, সেগুলোর ভিতরে মানবতার কোনো অভাব নাই। বুঝতেছেন আপনারা? কারণ আমার শত শত মুসল্লিরা ইংল্যান্ড, আমেরিকায় থাকে। তারা বলেছে হুজুর সেই দেশে আপনি যদি কোনো রেস্টুরেন্টে চাকরি নেন, চাকরি করেন, মাস যাওয়ার সাথে সাথে আপনার বেতন, সপ্তাহ শেষ হওয়ার সাথে সাথে বেতন দেবে। আপনি অসুস্থ হয়ে গেছেন, আমার দেশে যদি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, দেখবেন মারা যাচ্ছে, তার সাকরাত হচ্ছে, কিন্তু দূর থেকে তামাশা দেখে ভিডিও করে, কিন্তু ধরে না। কেন ধরে না বলেন তো? কথা বলে না কেন ধরে না? কারণ আছে। কারণ আমার দেশের যে পুলিশের চরিত্র, ওরে মার্ডার কেসের আসামি দিবে 1 নম্বরে, বুঝছেন? আর ওই দেশে ইহুদি খ্রিস্টান অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ি নিয়ে পালাবে না, সাথে সাথে ধরবে, হসপিটালে নেবে, আপনাকে চিকিৎসা দিবে। খাবার নাই, খাবারের ব্যবস্থা করবে সরকারিভাবে। চিকিৎসা নাই, চিকিৎসার জন্য সরকারিভাবে ব্যবস্থা করবে। আপনার দেশে চিকিৎসা নাই, সরকারি চিকিৎসা আছে? কথা কয় না। সরকারি হসপিটালে গেলেন কি অবস্থা, চিকিৎসা পাওয়া যায়? কতটি চোরগুলো বসে আছে, এই চোরগুলো ওষুধগুলো প্যাকেটে ভরে ভরে নিয়ে যায়। সাধারণ মানুষ গেলে বলে চিকিৎসা নাই, ওষুধ নাই, সরকারি ওষুধ নাই। দেশ কার? হিন্দুদের না মুসলমানের? কথা বলে না। যেগুলো হসপিটাল বসে আছে এগুলো হিন্দু না মুসলমান? বেশিরভাগ মুসলমান। চিকিৎসা নাই, চিকিৎসা দেয় না। আর ইহুদি খ্রিস্টানের দেশ চিকিৎসা দিচ্ছে, খাবার দিচ্ছে। কিন্তু আমার ভাইরা, কিয়ামতের দিন ইহুদি খ্রিস্টানের দেশের মানুষগুলো এত উপকার করলো, মানুষকে খাবার দিল, জায়গা নাই জায়গা দিল, চিকিৎসা নাই চিকিৎসার ব্যবস্থা করলো, বাসস্থান নাই বাসস্থানের ব্যবস্থা করা হলো, সব যত সহযোগিতা মানবতার সব কল্যাণে কাজ করলো। কিন্তু কিয়ামতের দিন তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। না পারবে? কথা কন না কেন? পারবে? জান্নাতে যেতে পারবে না। কারণ একটাই, কারণ হলো তারা আল্লাহ পাকের প্রতি ঈমান নাই, পরকালে বিশ্বাস করে না। তার মানে হলো দুনিয়াতে যতদিন আছো থাকো, খাও, ফুর্তি করো, দিন কাটায়া দাও, এটাই বিশ্বাস করেছে, পরকালে বিশ্বাস করে না। ইমানদারদের জন্য 1 নম্বর শর্ত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই মানে মুফাসসাল। আমানতু বিল্লাহ, 1 নম্বর কাজ হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের কিতাবের উপর ঈমান, নবী রাসূলদের উপর ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দ যা হয় তকদিরের উপরে বিশ্বাস করা। মরণের পরে আবার আল্লাহর দরবারে হাজির হতে হবে। কিয়ামতের দিন আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? এগুলো বিশ্বাস করার নাম। কিন্তু কাফেরেরা এই পৃথিবীতে সব করলো মানবতার কল্যাণে, সব করলো, কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। এই জন্য কিয়ামতের দিন তারা শত শত ভালো কাজ করার পরেও, নেক কাজ করার পরেও আল্লাহর জান্নাতে যাবে তো দূরের কথা, আল্লাহর জান্নাতের গন্ধও তারা পাবে না। কারণ কি বলেন তো? আরেকটা ঘটনা বলি। আমাদের দেশে, আপনারা রাগ করতেছেন কথা, আপনার বাজারের টয়লেটে গেছেন? কেউ বাজারের টয়লেট গেছে? এই ট্রেনের টয়লেট, ওগুলাতে গেছেন আপনারা? দেখবেন। আচ্ছা যাক,
আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে রাস্তায় পায়খানা করে, এমন আছে আছে না? বাজারের টয়লেট যেগুলো, ওগুলোতে যে টয়লেট করে, ওগুলো আমাদের দেশের গরু ছাগলে করে না, মানুষে করে। কিন্তু যাওয়া যায়, কথা বলেন, যাওয়া যায়? যাওয়া যায়। আমি কয়েক বছর আগে পত্রিকাতে পড়লাম, হেডলাইন আসলো, আপনি কি প্রেসিডেন্ট নাকি? হেডলাইন কি, আপনি কি প্রেসিডেন্ট নাকি? তো আমি ভাবলাম, হেডলাইনে মোটা করে লেখা আছে আপনি কি প্রেসিডেন্ট নাকি? তো আমি ভাবলাম একটু কলামটা পড়ি। একজন বিশিষ্ট সাংবাদিক লিখছেন, ইংল্যান্ডের একজন প্রেসিডেন্ট যাচ্ছেন কি দিয়া? রেল দিয়ে। কি দিয়া যাচ্ছেন? কথা কন না কেন? আর আমার দেশের চকিদার যায় কি দিয়া? প্যারাডো দেয়া। এটা বললে ভুল হবে না, কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পিএস কত টাকার মালিক নাকি? কিসের কি না 400 টাকার মালিক, কি ড্রাইভার না কি কি দারোয়ান ড্রাইভার কত কোটি টাকার মালিক? একটা ফেরাডো গাড়ির দাম কয়শো কোটি টাকা। একজন প্রেসিডেন্ট, তাদের ভালো দিকগুলো বলছি ইমানের গুরুত্ব বোঝানোর জন্য, বুঝতেছেন আপনারা না শুধু মজা নিচ্ছেন কোনটা? একজন প্রেসিডেন্টকে সাংবাদিক দেখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে টয়লেটের সামনে, জিজ্ঞেস করছেন আপনি প্রেসিডেন্ট নাকি? মানে সে হতভম্ব হয়ে গেল যে আসলে কি আমি ঠিক দেখতেছি না ভুল দেখতেছি। তো জিজ্ঞেস করলেন আপনি প্রেসিডেন্ট নাকি? তিনি বললেন হ্যাঁ আমি সাবেক প্রেসিডেন্ট। কি সাবেক প্রেসিডেন্ট? বললো স্যার আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? তিনি বললেন আমি দাঁড়ায় আছি, আমি টয়লেট করেছি। কিন্তু টয়লেট গাড়ির দাঁড়ানো অবস্থায় সেই দেশের আইনে নিষেধ, ছাড়া আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না, ছাড়ার পরে করবেন। আমি এই জন্য দাঁড়ায় আছি, আমি ওই সাধারণ ট্রেনে যাতায়াত করতেছি, আর আমি যাতে আমার জন্য আরেকজন মানুষ কষ্ট না পায় এই টয়লেট পরিচ্ছন্ন করার জন্য আমি দাঁড়ায় আছি। আর মুসলমান ইমানদার দাবি করে বাথরুম কি করে আসে? কথাগুলি বুঝতেছেন আপনারা? আমার ভাইরা, এত মানবতা, এত বুঝলো মানুষের কল্যাণে, এত ভালো ভালো কাজ করলো, কিন্তু ইমান নাই। ইমান না থাকার কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে তারা নাজাত পাবে না। আল্লাহ পাক কাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবি, ঈমানদার হবে, নেক আমল করবি, তাদের জন্য আল্লাহ পাক তাদের মেহমানদারি করার জন্য, তাদেরকে আপ্যায়ন করার জন্য তাদের জায়গা রেখেছেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। যেমন জান্নাতুল ফিরদাউস এটা মামার বাড়ি নয়, খালার বাড়ি, শ্বশুর বাড়ি নয়। খালার বাড়ি, শ্বশুর বাড়িতে আপনি গেলেন, অত্যন্ত আদর যত্ন পেলেন, কিন্তু কয়েকদিন থাকার পর আপনার মন চাইবে আর শ্বশুর বাড়ি থাকতে ভালো লাগে না। আল্লাহ পাক নিজেই বলছেন আমার জান্নাত ইমানদারদের জন্য তৈরি করে রেখে দিয়েছি, যারা ইমান আনবা। ইমান আনার পরে অনেক কষ্ট হবে, অনেক নির্যাতন সহ্য করতে হবে, ইমান আনার কারণে রক্ত দিতে হবে। আমার জমিনের মধ্যে যদি পরিপূর্ণ ইমানদার হয়ে তোমরা সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকতে পারো, মওত পর্যন্ত থাকতে পারো, আমি আল্লাহ পাক এমন জান্নাত তোমাকে দেব, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। এমন জান্নাত তোমাকে দেব, এই জান্নাতের ভিতরে মানুষ যখন একবার প্রবেশ করবে জান্নাতের ভিতরে, জান্নাত থেকে বের হওয়ার জন্য কখনো আকাঙ্ক্ষা করবে না। কারা? ইমানদাররা। চিল্লাবেন কারা? ইমানদার নামে ইমানরা। এখন ইমানদার যখন হওয়ার জন্য শর্ত আছে না নাই? ইমানদারের কোয়ালিটি আছে। কি আছে? এগুলো শুনবো কার থেকে? চিল্লায় বলেন কোথায় থেকে? আমরা একটু ওয়াজ করি কষ্ট করিয়া, আপনারা শুনতেও কষ্ট হয়, ঠিক না? কারণ বহুত জায়গায় বলে হুজুর একটা কিচ্ছা কন। কি কন? কিচ্ছা কন। আজকে আমার দেশে আফসোসের সাথে বলতে হয়, আমি আমার এই ছোট ভাইকে, বয়স অনেক ছোট হবে, আমি তাকেও বলছি ইনশাআল্লাহ
একদিন এই দেশে কথা বলবে, কিন্তু আজে বাজে কথা না বলে কোরআন হাদিস থেকে কথা বলবে। ইনশাআল্লাহ যতদিন বাঁচবে এই কথা মানুষ শুনবে। কথা কন না কেন? আপনারা রাগ করতেছেন। এই দেশে দুইজন বক্তা ছিল, প্রবীণ বক্তা, যাদের বয়ান মুরব্বিয়ান একরাম বলতে পারবেন, যাদের বয়ান সব সময় মানুষ অডিও ক্যাসেটে শুনতেন। এর ভিতরে একজন হলো আমাদের কলিজার টুকরা কোরআনের পাকে আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি। আরেকজন এখনো বেঁচে আছেন, তিনি নাম হলো যুক্তিবাদী মীর হাবিবুর রহমান। এই দুইজন ছিলেন স্পেশাল ওয়াইজ আলোচনার জগতে। তারা ছিল আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র। বহির্বিশ্বে আমার মনে হয় ওয়াজের ময়দানে এই দুই বান্দা ছাড়া কেউ আগে পা রাখতে পারে না আমার ভাইরা। কিন্তু দুইজনের বয়ান ইসলামের জন্য অনেক উপকার হয়েছে, কিন্তু একজনের বয়ানটা সব জায়গায় এখনো মানুষ শুনে। এটার কারণ হলো কোরআন দিয়া তাফসীর শোনানো। এটা একমাত্র আল্লাহর মাহবুব বান্দা আল্লামা সাইদির দ্বারাই হয়েছিল, ঠিক কিনা খাল? যিনি 50 বছর এই পৃথিবীর জমিনে আনাসে খানাসে কোরআন বিল কোরআন, কোরআনের আয়াতের এক আয়াত দিয়া আর এক আয়াতের বিষয় ভিত্তিক তাফসীর এই পৃথিবীতে তিনি প্রথম শুনিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি ঠিক? এটা কি ঠিক আপনারা? আমার ভাইরা, কথাগুলো দুঃখের সাথে বলতে হয়। আমরা যদি পরিপূর্ণ ইমানদার হতাম, মুসলমান হতে পারতাম, তাহলে আমার দেশে এমন একজন ইসলামের দায়ীকে, এমন একজন কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় আটকায়া জালেম শাসক রেখে হত্যা করতে পারে না। মুসলমানের পরিচয় কোথায় ছিল? এই কথাগুলো বলতে হয়। আপনারা বলবেন সাইদের কথা বলে কেন? কিন্তু সাইদি সাহেব কোন দলের নেতা হিসেবে জনপ্রিয় ছিলেন না। সবচাইতে জনপ্রিয় ছিলেন আল্লাহর কোরআনের জন্য। আমার ভাইরা, সব সময় বলি, যেমন ভাবে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফার নাম যুগ যুগ ধরে আমরা নিচ্ছি, মনে রাখি, স্মরণ রাখি, এইভাবে কোরআনের পাকে আল্লামা সাইদির তাফসীর গুলো কিয়ামত পর্যন্ত আমার বিশ্বাস হয় ক্যাসেট বাই ক্যাসেট থাকবে। কারণ এটার মধ্যে ছিল কোরআন। সুবহানাল্লাহ বলেন। কি ছিল? এই কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তিনি আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন। আল্লামা সাইদি, আহারে, এখানে আপনার এলাকায় হিন্দু ভাইরা আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি কোরআনের পাখি, তিনি ছিলেন একজন কোরআনের দাঈ। তার এলাকার মধ্যে তিনি সংসদ নির্বাচিত হয়েছিলেন। তার সাক্ষাৎকারে সাংবাদিকরা যখন গেলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুসলমানেরা নয়, হিন্দুরা বলেছিলেন, আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি যখন আমার এলাকার মধ্যে সংসদ সদস্য ছিলেন, আল্লামা সাইদির সময় আমরা যেন মায়ের পেটের মধ্যে বসবাস করেছিলাম। একমাত্র কারণ ছিল সাইদি রহমতুল্লাহি আলাইহি তিনি হিংসুক ছিলেন না। দুনিয়ার বর্তমান যে হিংসার রাজনীতি, সেই হিংসার রাজনীতি সাইদি করতেন না। সাইদি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআনের রাজনীতি করেছিলেন, যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য আন্দোলন করা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। আপনারা কি কোরআনে আন্দোলন করতে চান? কারা কারা যারা হাত খুলে দেখা দাও।
সবাই বলে আলহামদুলিল্লাহ। পুলিশের ভয় আছে? নাই কে? এই রংপুর হাতি বলছে হুজুর আপনি ওয়াজ করতে পারবেন না। বোঝা গেছে আমরা এই দেশের সুর। কথা কন না কেন? আমরা রে মানুষ সুর ঢাকাত বললে কোনো অসুবিধা নাই, কিন্তু আসল সুরের পরিচয় আল্লাহ দিয়া দিছে। কথা কন না কে? পরিচয় করছে কে? এইসব স্লোগান দিলে পরে ডান বামে মানুষ তাকাইতো। কথা কন না কেন? আমি যদিও 5 আগস্ট নিয়ে কথা বলতে চাই না, এরপরে কথাগুলো আসে কিনা বলেন। সম্মানিত ভাইরা, কথাগুলো মনে রাখবেন। কি নিয়ে যেতে হবে দুনিয়া থেকে বলেন? চিল্লায় বলেন, কি নিয়ে যেতে হবে? প্রতিটা মুমিন বান্দার ভিতরে আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই তামান্না, এই আকাঙ্ক্ষা, এই চিন্তা, এই চেতনা, এই চেষ্টা, প্রচেষ্টা করা ফরজ প্রতিটা মুসলমানের উপরে। কিন্তু সবাই করে? কথা কন না কেন? কি করে? আমরা দেশে একটা স্লোগান আছে, 95% মুসলমান, 95% মুসলমান। স্লোগান আছে না? কত সহজ স্লোগান। কোন মুসলমান কোনদিন কোরআন দেওয়ার রাষ্ট্র চলুক না, এটা কি চায়? কিন্তু আমার দেশে কি দেখছি, যারা কোরআনের কথা বলেছে তাদেরকে জেলখানায় ঢুকাইছে। কয়েকদিন আগে আমাকে চাপাই নবাবগঞ্জে একটা ছাত্র শিবিরের ছেলে, আচ্ছা এই কথাটা মুখে এসে গেছে, বলবো? আপনারা রাগ করবেন না, এই জিনিসটা আমি পরিষ্কার করার জন্য বলছি। আমাদের দেশে ছাত্র শিবিরের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অভিযোগটা কি? কথা কন তো। রক কাঠা। কি কি অভিযোগ? রক কাঠা। ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ, এরা রক কেটে ফেলে। তার মানে আপনার একবারে সাদা দিলে একটা জবাব দেন, আপনার এলাকায় কয়টা ছাত্র শিবিরের ছেলে কয়টা মেয়ে দর্শন করেছে, কয়টা মানুষের সম্পদ লুট করেছে, আর কয়টা মানুষের রক কেটেছে বলেন আপনারা? আছে? এইগুলাকে ওই কুখ্যাত সংগঠনগুলো একটা আদর্শিক সংগঠনকে নষ্ট করার জন্য, যে সংগঠনের ছেলেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? কথা কন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এই দেশে আর কোন কোন দল আছে যে তার ছাত্র সংগঠনের কর্মী হইতে হইলে নামাজ পড়ন লাগে? নামাজ শুধু পড়লে হয় না, তারা শুধু নামাজ পড়ে এই কথা বললেও হয় না, তাদের একটা বই আছে, এই রিপোর্ট বইয়ের মধ্যে লিখতে হবে নামাজ কত ওয়াক্ত, জামাতের সাথে পড়েছ, মানুষের কল্যাণে কয়জনকে দাওয়াত দিয়েছ, হাদিস শুনিয়েছ, প্রতিদিন দিনের কাজ করেছ। যারা দিনের কাজ করলো, যারা কোরআনের দাওয়াত দিল, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, তাদেরকে এই দেশে কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা, বেঈমানদের দোসরেরা, কাফেরদের পা চাটা গোলামেরা এই সংগঠনকে জঙ্গি সংগঠন তহমত দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বুঝার জন্য শুধু একজন বলেছেন, তার সাথে সাথে টুট মিলিয়ে কথা বলার জন্য নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক মানুষকে কলব দিয়েছেন, হৃদয় দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন বোঝার জন্যে, কারা ভালো কারা খারাপ, কালো কল্যাণ চায়, কারা দেশের জন্য জাতির জন্য কল্যাণ চায়, কল্যাণে কাজ করে, এটা বোঝার জন্যে, ভালো জিনিস দেখার জন্যে, ভালো জিনিস শোনার জন্যে। এগুলো যারা শুনলো না, বুঝলো না, হিংসা চরিতার্থ করার জন্যে একটা সংগঠনের উপরে তহমত দিয়া দিল, জঙ্গিবাদ বললো, ডাকাত বললো, সন্ত্রাস বললো। আসলে আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এগুলোকে তোমরা দেখতেছো, আসলে মানুষ তাদের সুরতে দেখতেছো মানুষ। আল্লাহ পাক বলছেন এগুলো আসলে মানুষ নয়, ওইগুলো হলো 4 পা জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বলেছেন কে? আরো চিল্লা বলতে হবে, বলেছেন কে? আমার ভাইরা বলছিলাম, 1 নাম্বার শর্ত হলো ঈমান। আল্লাহ পাক
কাদের কি বলছেন? তারাই হলো সত্যবাদী। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। ইমানদাররা এক নাম্বার ঈমান আনে কার উপরে? চিল্লায় বলেন কার উপরে? আরো চিল্লায় বলতে হবে কার উপরে? স্লোগান তো দেন, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা কয় না, এই স্লোগান দেন না, আমাদের দেশে নাই। আজকে আমি বলছি আল্লাহর কোরআন শরীফ হাতে নিয়ে যারা এই স্লোগানের পক্ষে আছেন আজকে থেকে মত ঘুরান। কারণ আল্লাহ বলেছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এটা একটা কুফরি স্লোগান। এই কুফরি স্লোগান যুগ যুগ ধরে আমার দেশে মুসলমানরা দিচ্ছে। এইদিকে এই যে আমি অনেক সময় বলি না, আল্লাহকে খুশি করতে আসছি। কাকে খুশি করতে আসছি? এখানে মাহফিল আসছেন, কাকে খুশি করতেছেন? কিন্তু এইদিকে আবার নজর রাখেন শয়তান যেন গুসা না হয়, বেজার না হয়। এটা হলো এই স্লোগানটা হলো এরকম। এমনি বলে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, আল্লাহকে বিশ্বাস করি, সব কিছু বিশ্বাস করি, কিন্তু স্লোগান দেওয়ার সময় মুখ দিয়ে উচ্চারণ করি সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। এই কথার দ্বারা আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাক যে বলেছেন আমি সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলকের মালিককে। আরো জোরে বলতে হবে মুলকের মালিককে। আল্লাহ পাক বলছেন সমস্ত মুলকের মালিক হলেন আল্লাহ পাক। আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দান করেন, কখনো মুলকের বাদশাহী দান করেন, যাকে চান তাকে ক্ষমতা দেন, আবার যাকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। 16 বছর রাজত্ব করার পর, জুলুম করার পর আল্লাহ পাক ইচ্ছে যখন করেন তখন পালানোর পর্যন্ত সময় দেন না কে? আরো চিল্লা বলো সময় দেন না কে? আল্লাহ পাক বলছেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক যাকে চাই তাকে সম্মান দেই, ইজ্জত দেই, আর আমি যাকে চাই তাকে অসম্মান করি, অপদস্থ করি, সম্মানের হানি করি। আর সমস্ত কল্যাণ রয়েছে কার হাতে? আরো চিল্লায় বলতে হবে কার হাতে? আল্লাহ পাক বলছেন এক নাম্বার হলো ইমানদারদের কোয়ালিটি। সমস্ত ক্ষমতার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ পাক। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। এক নাম্বার হলো মুমিন আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহ আমাকে মারতে পারেন, বাঁচাতে পারেন। আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখতে চান, দুনিয়ার কোন শক্তিকে আমাকে মারতে পারবে নাকি? কোন আপনারা বলে মারতে পারবে? আর যদি আমাকে মারতে চান আল্লাহ পাক, পৃথিবীর কোন শক্তি আমাকে বাঁচায় রাখতে পারবে না। পারবে? চিল্লাবেন পারবে? এই কথা শুধু বললে হবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমি আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই, আল্লাহর কথা মতো আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবো। ইমানদাররা যখন এই স্লোগানটা দিবে, আল্লাহ পাক জানেন ঈমান আনার কারণে তার বিপদ আসবে, মুসিবত আসবে, তার উপরে মামলা হবে, হামলা হবে, তাকে জেলখানায় নেওয়া হবে, ফাঁসিতে ঝুলানো হবে। এইটা আল্লাহ পাক জানেন কিনা বলেন? আল্লাহ পাক সেই জন্য এই অংশের আয়াতে কারিমা শেষ অংশে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু। এই কথা বলে আমার আল্লাহ আমার মালিক, আমার সব কিছুর মালিক, এটা বলার পরে যে বিপদ আসবে এটা আল্লাহ পাক জানেন কিনা? এই জন্য আল্লাহ মানুষকে সাবধান করে সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবা। কি থাকবা? চিল্লায় বলেন অবিচল। ইস্তেকামত অর্থ হলো অবিচল। কয়দিন? কথা বোঝে না, কতদিন?
ইস্তেকামত কতদিন থাকতে হবে? আমার ভাইরা, তার জ্বলন্ত প্রমাণ সাহাবীরা জীবন দিয়েছেন, এরপর কাফেরদের সামনে মাথা নত করে নাই। ইসলামী আন্দোলন শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলন চলবে। আমার দেশে ইসলামের আন্দোলনের অগ্র সৈনিকদেরকে হত্যা করার আগে বড় বড় লোভ দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, কিন্তু ইসলামের সৈনিকেরা, আল্লাহর কোরআনের সৈনিকেরা তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। কি করেছে? তারা অবিচল থেকেছেন, ইস্তেকামত থেকেছেন। কোথায় পর্যন্ত? ফাঁসির মঞ্চ পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? ফাঁসির মঞ্চ পর্যন্ত এক সেকেন্ডের জন্য তারা বিচলিত হন নাই। আমরা তো কয়দিন আগে আমি নিজামী সাহেব রহমতুল্লাহি আলাইহির বাড়ির পাশে মাহফিল করে রাতে 1টার সময় কবর জিয়ারত করতে গেছি। গিয়ে দেখলাম রাস্তাটা, গাড়িটা যেতে পারে না ওনার বাড়িতে। আমার সম্মানিত ভাইরা, একটি কথা মনে রাখবেন, কোরআনের সৈনিকরা যদি এই দেশে ক্ষমতায় আসে, আল্লাহর কোরআন যদি সংসদে যেতে পারে, এই দেশে হত্যা, দর্শন, খুন, খারাপি, অত্যাচার, জুলুম, পরের সম্পদ লুণ্ঠন করা কিচ্ছুই থাকবে না। আর কোরআন ছাড়া কোন নেতার আদর্শ দিয়া কিয়ামত পর্যন্ত শান্ত পৃথিবী শান্তি হবে না। কারণ আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য। কিন্তু আমরা চাই কোরআন ছাড়া কত শান্তির স্লোগান আমরা দেই, ঠিক কি? এখন আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন তোমরা ইস্তেকামত থাকবা। ইমানদারদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন 1 নাম্বার, ইমানদাররা আল্লাহর উপরে ঈমান আনে, তাতে কোনো অবিশ্বাস করে না। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনার পরে 2 নাম্বার হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। রাসূল যা বলেছেন, নবীজি যা বলেছেন, তাতে কোনো সন্দেহ পোষণ করে না। আমরা কি আল্লাহর নবীর কথার মধ্যে সন্দেহ পোষণ করি? নবীজি বলেছেন আখিরাত আছে, কবরে হিসাব আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। রাসূল বলেছেন, আমরা নির্দ্বিধায় মেনে নিয়েছি, বিশ্বাস করেছি। এরপরে আল্লাহ পাক বলেন ইমানদারদের কোয়ালিটি হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন মুমিনের কোয়ালিটি 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান, 3 নাম্বার হলো নবীজির প্রতি কোনো সন্দেহ করলো না, 4 নাম্বার হলো আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইমানদারদের কোয়ালিটি হলো, ইমানদারদের কাজ হলো তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। এটা ইমানদারের কার? কি দিয়া? জান আর মাল। চিল্লায় বলেন জান। আমরার দেশে এগুলো বললেই হয় এই যে হুজুর ওয়াজ করতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে মারামারি করার জন্য। আর কথা কি বুঝতেছেন আপনারা? এইটা এমন একটা পজিশন হয়ে গেছে যে হুজুর এখন ওই মানে ইসলামী দলের বাদে যারা এরার সাথে মারামারি করার জন্য মনে এটা বলতেছে। নাউজুবিল্লাহ। এটা আপনারা বলবেন আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদের মুসল্লিরা এই ওয়াজটা করলে আমি নিজে দেখতে পাই চেহারাগুলো কালো হয়ে যাচ্ছে। খালি জিহাদের কথাটা বলবেন, চেহারা দেখেন কালো। অনেকগুলো মানুষ উঠে চলে যায়। কোন ওয়াজ করলে চলে যায় বলেন? তাহলে জিহাদের কথা কোরআন শরীফ আছে না নাই? আল্লাহ পাক বলছেন এটা মুমিনের কোয়ালিটি। মুমিন সে তার জান তার মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আন্দোলন করবে। এখন যারা আন্দোলন করবে তো দূরের কথা, আন্দোলন ঠেকায় কথা কর না কেন? আন্দোলন ঠেকায় এমন মানুষ আছে না? এখন বলবেন হুজুর এরা সব বেনামাজি, এরা বেরোজা। না, এরা নামাজি, এরা হাজি সাহেব, এরা 80 রাকাত নফল নামাজ পড়ে। কত রাকাত? চিল্লা এখন কত রাকাত? 80 রাকাত। আমি বলতে চাই এরা আসলে 80 রাকাত নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়ে না।
কারণ কি 80 রাকাত হইল নফল আর 5 ওয়াক্ত। আল্লাহর কোরআন বলছে কি শুনেন, আল্লাহ পাকের কোরআন বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন হে নবী আপনি তেলাওয়াত করুন, আপনার উপরে যে কিতাব আমি ওহী করেছি, নাজিল করেছি কোরআন, আর আপনি নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে। নামাজ কি থেকে? ফাহেসা কাজ থেকে বিরত রাখে, ঠিক না? নামাজ পড়ল, নামাজ পড়ে পড়ে কিভাবে মানুষকে হত্যা করা যায়, কিভাবে মানুষের জেল কারায় দেওয়া যায়, কিভাবে মানুষকে ফাঁসিতে ঝোলানো যায়, কিভাবে মানুষের জায়গা দখল করা যায়, কিভাবে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে আমেরিকা, লন্ডনে, জাপানে বাড়ি বানানো যায়, এই ষড়যন্ত্র যারা করলো আসলে কি তারা নামাজি হলো নাকি? আল্লাহ পাক বলছেন নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আসলে কি নামাজি হয়েছে? তাহলে নামাজি, আপনারা যদি নামাজি ঠিকই, তাহলে নামাজি যদি হয়ে থাকে, নামাজি মানুষ কোনোদিন মানুষের উপরে জুলুম করতে পারে না, নামাজি কোনোদিন অত্যাচার করতে পারে না, নামাজি মানুষ কোনোদিন মানুষের জায়গা দখল করতে পারে না, নামাজি মানুষ কোনোদিন কবরে যেতে চায়, তার ভিতরে তামান্না আকাঙ্ক্ষা লাগবে আমি একদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়ে শহীদ হতে চাই। কিন্তু এগুলো মনেই করে না। অথচ নবীজি বলেছেন এই আকাঙ্ক্ষা যার ভিতরে নাই সে মুনাফিক হয়ে মারা যায়। সব কিছু আল্লাহর কাছে দেওয়া আছে। আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের ভিতরে আকাঙ্ক্ষা লাগবে, তামান্না লাগবে আমি একজন মুমিন, আমি একজন ইমানদার, আমার মরণ আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আমার কবরে জবাবদিহিতা আছে, ঈমান আছে, কবরে নাজাত আছে। ঈমান নাই, কবরে নাজাত পাওয়া যাবে? কথা কন, নাজাত পাওয়া যাবে নাকি? এই জন্য আমার ভাইরা, ঈমানকে কোনো কোম্পানির থেকে কেনা যায় না, কোথাও গিয়ে ঠিক করা যায় না। ঈমান হলো যার যার ব্যাপার। ঈমান আছে, নাজাত পাওয়া যাবে। ঈমান যদি না থাকে, আমি যত বড় দলের নেতা হই, কর্মী হই, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু নাজাত দিবেন না। দিবেন? রাসূলুল্লাহর চাচা আবু তালেব, নাম কি? আবু তালেব কোনো দিন রাসূলুল্লাহর বিরোধিতা করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একদিনও বিরোধিতা করে নাই, পক্ষে কথা বলেছে। আমাদের দেশে যে হিন্দুরা আছে, বহুত হিন্দুরা আছে দেখবেন মুসলমানের পক্ষে কথা বলে, কথা কয় না। মিথ্যা কথা বলছি নাকি? হিন্দুরার ইসকন যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, হিন্দু ভাইয়েরা অনেকেই ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, বলে নাই? এরকম আছে না নাই? কিন্তু হিন্দু ভাইয়ের মধ্যে যারা ভালো, যারা মুসলমানদেরকে সাপোর্ট করে, তারা শুধু ঈমান আনলেই তারা জান্নাত। কথা কন না কেন? ঈমান আনলে কোথায় জান্নাত? আবু তালেব রাসূলুল্লাহর চাচা, সারা জীবন ভরা রাসূলুল্লাহর খেদমত করেছেন, রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছেন। নবীজিকে কাফেরেরা 3 বছরের জন্য জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন শিয়াবে আবু তালেবের ভিতরে। আল্লাহ নবী চাচা সঙ্গে সঙ্গে বলেছেন, মুহাম্মদ তুমি জেলখানার ভিতরে আছো, আমি চাচাও তোমার সাথে জেলখানার ভিতরে থাকবো। কত বছর? 3 বছর। 3 বছর নবীজির সাথে জেল কাটছেন চাচা আবু তালেব। ঈমান নাই কি নাই? সারা জীবন ভরা ইসলামের পক্ষে কথা বলেছেন, বিরোধিতা করে নাই। নবীজিকে বলেছেন, মুহাম্মদ আমার ভাতিজা, তোমার ইসলামের দাওয়াত তুমি দিয়েই যাও। রাসূলুল্লাহর চাচা আবু তালেব যতদিন পৃথিবীতে ছিলেন, রাসূলুল্লাহকে কেউ সামনাসামনি আঘাত করার সাহস পায় নাই। কারণ হলো আবু তালেব ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সবাই রাসূলুল্লাহর ব্যাপারে আবু তালেবের কাছে এসে বিচার দিতেন আর বলতেন, আবু তালেব তোমার ভাতিজাকে একটু বোঝাও, তোমার ভাতিজা যেন আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা না বলে। আবু তালেব রাসূলুল্লাহকে পাশে বসিয়েছেন, বসিয়ে আবু তালেব বলছেন, ভাতিজা আমরা তো একসাথে সমাজ নামাজ করি,
দেখবেন সব জায়গাত বলে, হুজুর আপনি বেশি গরম ওয়াজ করেন না, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাসদ, বাসদ, কাসদ, নাস্তিক, মুরতাদ, বেঈমান, এইমান সেইমান সব একসাথে আছি, আপনি কোনো মতে ওয়াজ করে চলে যান। এমন আমাদেরকে বলে, বুঝছেন, আমাদেরকে বলে। রাসূল কি বলেছেন? নবীজিকে চাচা বসাইয়া পাশে বসাইয়া বলেছেন, বাতিজা আমরা সমাজে খুব শান্তিতে আছি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, নজর ইবনে হারেস সবাই মিলে সমাজ নমাজ করতেছি, তুমি কথাগুলো একটু আস্তে আস্তে বলবা। কি করবা? আস্তে আস্তে বলবা। তাদের বিরুদ্ধে কথা বলো না, ধর্মের বিরুদ্ধে কথা বলো না। আল্লাহর নবীজি বললেন, চাচা আমাকে আল্লাহ পাক ঈমানের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। চাচা আপনি যতই বলেন না কেন, আমি হক দাওয়াত দেওয়া থেকে 1 সেকেন্ডের জন্য আমি বিরত হব না। দিনের ব্যাপারে কোনো চার নাই, দিনের ব্যাপারে কোনো চার নাই। আবু তালেবের ইন্তেকাল হয়ে যাবে, সাকরাতের কাছাকাছি চলে গেছেন। রাসূলুল্লাহ মনে বড় কষ্ট পাচ্ছেন। নবীজি পাশে বসে আছেন, চাচাকে দাওয়াত দিচ্ছেন আর বলছেন, চাচা আমার বড় কষ্ট হচ্ছে। যে চাচা সারা জীবন ভরা আমার পক্ষে কথা বলেছেন, আমাকে সাহায্য করেছেন, ছাতার মতো মাথার উপরে ছিলেন, সেই চাচা ইসলাম নিয়ে, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন, আমার বড় কষ্ট হচ্ছে। কারণ হলো কি, অনেক দূর থেকে সালমান ফার্সি পারস্য থেকে এসেছেন, ইসলাম গ্রহণ করেছেন। হাবশা থেকে বিলাল এসেছেন, ঈমান গ্রহণ করেছেন। অনেক দূর দূরান্তের মানুষেরা ঈমান গ্রহণ করেছেন, কিন্তু আমার চাচা, আমার আপন চাচা হইয়া এত কষ্ট করেছেন, কিন্তু ঈমান হারা হয়ে যাবে, এটা তো হতে পারে না। নবীজি বারবার বলছেন, চাচা আপনি আমার কানে কানে একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি আমার কানে কানে একবার বলেন। আপনি যদি একবার বলেন, কিয়ামতের দিন কোন নবী, কোন রাসূল আল্লাহর সামনে কথা বলতে পারবে না, একমাত্র আমি ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? কে কথা বলতে পারবেন? একমাত্র আমাদের নবী, আমাদের রাসূল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কথা বলতে পারবে না। নবীজি বলছেন, হাসরের ময়দানে আমাকে বলা হবে, রাসূল আপনি যাকে আজকে সুপারিশ করবেন তাকে আমি জান্নাত দিয়ে দেব। সুপারিশের আশা করেন? সুপারিশের আশা করেন? আশা যদি করেন তাহলে সারা জীবন ভরা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে থাকতে হবে। রাজি? কথা কন না, রাজি? নারাজি নাই? রাজি। গুমরা নেতার পিছে দৌড়াইলে গুমরা নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে যাওয়া লাগবে। হাসরের দিন রাসূলুল্লাহ বলবে, সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার দিনকে, আমার রেখে আসা দিনকে তোরা দিনের বিরোধিতা করেছিলি। আলেমরা যখন কথা বলতো তাদেরকে জেলখানায় দিতে, আজকে আইছো সুপারিশের জন্য, দূর। সেই দিন সামনে আসে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? দুনিয়াটা কানকালি করে শেষ করার সময় নয়, একদিন আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। নবীজি চাচার কাছে দাওয়াত দিচ্ছেন, চাচাকে বলছেন, চাচা কিয়ামতের দিন আমি যদি আপনার সামনে, আপনার পক্ষ হয়ে যদি আল্লাহর দরবারে বলে দেই, আমার চাচা দুনিয়ার মানুষ কেউ শুনলো না, কেউ জানলো না, আমার চাচা আমার কানে কানে কালেমা পড়েছিল, ঈমান গ্রহণ করে এসেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। এই দিক দিয়ে আবু জাহেল আর উমাইয়া, ওই দুই কাফের বসে আছে। এই জন্য আমার ভাইয়ের আমি বলি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কথা বলেন না কেন? নেতা হলো মদকুর, নেতা মদকুর, কর্মীরা গাঞ্জাকুর, কথা কয় না? নেতা মদ খায়, বাবা খায়, আর কর্মীরা বাবা খায়। কথাগুলো মিথ্যা বলতেছি? এমন নেতা আমার দেশে আছে, মদ প্রতিদিন পান না করলে তার ঘুম হয় না। আর ওইটার পিছে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেও, আবার ঈমানের দাবি করো, নবী সাফায়েতের আশা করো, ঠিক না? এটা সহজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলছেন, চাচা আপনি কালেমা পড়েন। আবু জাহেল, উমাইয়ার সঙ্গী সাথী তারা বলছে, আবু তালেব মৌতের সময় ঈমান নিয়ে মইরো না, মৌতের সময় যদি তুমি বাতিজা এতিম মুহাম্মাদের কালেমা পড়ে মৃত্যুবরণ করো,
দুনিয়ার মানুষ বলবে আবু তালেব ছিল কাপুরুষ। কি ছিল? কাপুরুষ। মরার সময় বাতিজার কথা, এতিমের কথা শুনে মরছে। আবু তালেব বলে, বাতিজা আসলে মনটা চাইছিল, কিন্তু আসলে সমাজ খারাপ বলবে। কি বলবে? নেতাগিরি দেখানোর জন্য, নেতাগিরি দেখানোর জন্য মাহফিলে গিয়ে মাইক টান মেরে নিয়ে যায়, নেতাগিরি দেখানোর জন্য। মানে মানুষ বলবে বহুত বড় নেতা, হুজুরে ওয়াজ করছিল, পরে একটু ভুল করছিল, পরে নেতায় টান মেরে নিছে, অথচ সে অজু গোসলের ফরজই জানে না। যতগুলো বিগত সময়ে মাহফিল বন্ধ করছে, মাহফিলের মাইক কেড়ে নিয়েছিল, একটা অজু গোসল জানে না। এই বাটপার গুলো মাইক কারিয়া নেয়। ওই কাফেররা বলে বাতিজার কথা শুনে মরো না। চাচা বলে না, মারা যাওয়ার সময় এরকম একটা অসম্মানীয় আমি মরবো না। আসলে তার কপালে কি নাই? ঈমান নাই, হেদায়েত নাই। নবীজি বারে বার বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে নিষেধ করলেন। কি বললেন? আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবেসে মহব্বত করে, আপনি যাকে হেদায়েত দিতে চান, হেদায়েত তো আপনার হাতে নাই। আপনার চাচা হেদায়েত পাবে না, হেদায়েত কার হাতে? আরো চিল্লায় বলতে হবে, হেদায়েত কার হাতে? হেদায়েত হলো আমার হাতে। আমি আবু তালেবকে হেদায়েত দিলাম না। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা সারা জীবন ভর আপনাকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তার বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে আমার চাচা যখন পৌঁছে যাবে, আল্লাহ পাক জাহান্নামীদের ভিতরে সবচাইতে, জাহান্নামীদের ভিতরে যার কম শাস্তি হবে তিনি হলেন আমার চাচা আবু তালেব। আমার চাচার সবচেয়ে কম শাস্তি হবে। নবীজি বললেন, শাস্তিটা কি হবে সেটা শোনো। সেই শাস্তি হবে, আমার চাচার পায়ের মধ্যে আল্লাহ পাক জাহান্নামের আগুনের একজোড়া স্যান্ডেল পরাইয়া দিবেন। আর স্যান্ডেলের গরম এমন উত্তপ্ত গরম হবে, এই গরমের চোটে মাথার মগজগুলো গলে গলে বের হয়ে যাবে। আমার ভাইরা, ঈমান আনেছি, ঈমান আনাই শেষ নয়, ঈমানের উপর অবিচল থাকতে হবে। ঈমানের জন্য আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচাইতে বিপদ মুসিবত কাদের উপরে আসবে? আল্লাহর নবী বললেন, সবচাইতে এক নম্বরের বিপদের সম্মুখীন হবেন নবী রাসূলগণ। কারা? চিল্লায় বলেন, কারা? আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি ছিলেন? এটা জানেন না আপনারা? বলেন না, কি ছিলেন? নবী। ইব্রাহিমকে কি করতে হয়েছে? আগুনে পড়তে হয়েছে। আমাদের রাসূল, তাকে রক্ত দিতে হয়েছে, দান দিতে হয়েছে। নবীজি বলেছেন, যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষা দুনিয়াতে তত মজবুত শক্ত পরীক্ষা হবে। যার ঈমান নাই তার কোনো পরীক্ষা নাই। সম্মানিত মুসল্লিরা, কুড়িগ্রামের ভাইদের কাছে বলে যাচ্ছি, আমরা একটা পরিচয়, আমরা কোনো দল বুঝি না, আমরা হলাম মুসলমান ঈমানদার। ঠিক রাখো। ঈমানের জন্য যদি প্রয়োজন হয়, আমরা জীবন যদি দিতে হয়, পৃথিবীতে যত শাস্তি ভোগ করতে হয়, যত পরীক্ষা দিতে হয়, সমস্ত পরীক্ষা দিতে কি আমরা তৈরি আছি? আমরা কি প্রস্তুত আছি? আমরা মওত পর্যন্ত প্রস্তুত থাকবো। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আরেকটি কথা না বললেই হয় না, সেটি হলো আজকে ঈমানদারদের ভিতরে শয়তান ঢুকে গেছে। কথা কন না? কোথায়? আমাদের দেশ নয়, তাম পৃথিবীতে একটি দাওয়াতের কাজ চালে ছিল, যে নাম হলো দাওয়াত ও তাবলীগ। সেই কাজটি অত্যন্ত একটি প্রশংসনীয় ভালো কাজ। ঠিক রাখুন। সেখানে যাওয়ার পরে ঈমান কাকে বলে, ঈমানের পরিচয় কি? ঈমানের তিনটা কথা। চিল্লাবেন কয়টা? চিল্লাবেন কয়টা? একটা হলো মুখের দ্বারা বলা। চিল্লাবেন কি? কথা বলে না। চিল্লায় বলেন, মুখের দ্বারা বলা, আমার আল্লাহ পাক হলেন আমার মালিক, সবকিছুর মালিক আল্লাহ পাক, এটা মুখের দ্বারা বলা। 2 নাম্বার হলো অন্তর বিশ্বাস করা। 3 নাম্বার হলো আমলে পরিণত করা। আপনারা বলেন, হিন্দুরা কালেমা জানে কিনা? তা মুসলমান কন্যাকে শুধু কালেমা জানে না, কোরআনও পড়তে জানে। বহুত মুসলমান আছে কালেমা ঠিক মতো জানে না। দাওয়াত ও তাবলীগে গিয়ে কালেমাগুলো শিখতো মানুষ, মুরব্বী মানুষ, নামাজ রোজা শিখতো, ঈমান ইসলাম
শিকার একটি সুন্দর রাস্তা, সেইখানে ঢুকছে শয়তান, সেখানে ঢুকছে শয়তান। এতাতি গ্রুপ নামে, যেটার সাথে কোনো আলেমদের সম্পর্ক নাই, আলেমদের সম্পর্ক নাই। বিগত সময়ের সরকারের 5টা গোলাম ছিল, এই যে ওয়াসিফ নাকি একটা নাম, এ ছিল এই বিগত সময়ের সরকারের 5টা গোলাম দোসর, এর অনুসারীরা। আর একদল হলো এই দেশের সূর্য সন্তান উলামায়ে কেরামের পক্ষের একটি দল, যেটাকে আলেমরা সাপোর্ট করেন। সেই দলের সাথে মারামারি করে 4 জনের মতো শহীদ করে দিয়েছে। আমরা সোচ্চার হব। আপনারা কি আলেমদের সাথে আছেন না মূর্খদের সাথে আছেন? আপনারা কি গুন্ডা পান্ডার সাথে আছেন না আলেমদের সাথে আছেন? আলেমদের সাথে আমরা থাকতে চাই। কোন ইয়াতাতি সন্ত্রাসী যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে, ঠিক কি রাখান? কারণ আলেমদের সাথে থাকতে হবে। এই ভাইরা, বউ সারা দিলে বুঝেন, আপনারা এলাকায় বউ তালাক হয়, পরে আপনারা কি ফতোয়ার জন্য চেয়ারম্যান সাহেব, মেম্বার, এমপির কাছে যান? কার কাছে যান? কেন আলেমের কাছে যাবেন কেন? আলেমের সাথে তো পাওয়ারফুল হইল মন্ত্রী, তো মন্ত্রীদের না কোনো ফতোয়া? কথা কন না কেন? নামাজে ভুল করছেন, ফতোয়া কাকে জিজ্ঞেস করেন? বিয়ে পড়ানোর সময় খুতবা ইমাম সাহেবে দে, হুজুরে দেন, আর কেউ দে? হ্যাঁ, মারা যাওয়ার পরে মা বাবার জন্য দোয়াটা কারিরে করান। কবর জিয়ারতে গিয়া কাকে বলেন দোয়া করার জন্য? ঈদের নামাজের ইমামতিটা করে কে? এদেরকে বাদ দিয়া বামপন্থী না, বামপন্থীদের অনুসরণ করো। আল্লাহ পাক বুঝার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আমরা এখনো অনুরোধ করব, দুনো দলকে একত্রিত হয়ে যাও, মিশে যাও। আমরা কারো শত্রু না, তবে 5 আমরামি করে এই দেশে বিশৃঙ্খলা তৈরি করো না। আরেকটি কথা মনে রাখবেন, আমাদের দেশে এখন ওপেন কথা বলতে পারেন তো? আপনারা পারেন? আপনারা, আমি আমার বাসা কিশোরগঞ্জে, আমি যাচ্ছি বাসে, আমার মসজিদে জুমা পড়াই, আমার পাশের সিটে এক ছেলে বসে নরসিংদী এক জায়গায় এক মুরার মধ্যে বড় একটা মূর্তি বানানো, বড় বন্ধুর একটা মূর্তি ওইভাবে আছে। তো আমার পাশের ছেলে বলতেছে, আমার মনটা চাচ্ছে একটা কুড়াল দিয়ে ভারী মেরে আটটা ভেঙে ফেলে দিই। এই যে আমাদের দেশে মূর্তি স্থাপন করছিল, ওগুলো ভাঙ্গার কথা বললে বহুত মুসলমানের কলিজায় আঘাত লাগে। এগুলো একটাও মুসলমান না। ওই কথা যখন আমার পাশের সিটে বসে বলছে, আমার চোখ হয়ে গেছে লাল। কারণ হলো, আমি বললাম, বেটা বেয়াদব, এখান থেকে সর। আমার বল, হুজুর আপনি আমাকে ধমক দিলেন কেন? আমি বললাম, তুই কি বলছস বুঝছিস? তুই বলছস বড় বন্ধুর হাত ভাঙার জন্য, আর এক নেতা 5টা গোলাম আর এক সিট থেকে বলবে, ওই কেডা বলছে রে আমার বাবার হাত ভাঙার জন্য? তখন ওই তো দেখবে যে পিঠা খাবে, গণধুলাই খাবে, ওটা বলবে আমি বলি নাই, এই মৌলবী বলছে। আমি তো জানি। আর ওরা না দইরা ধরবে, আমাকে ধরে পিঠাবে, গণধুলাই দিবে, বলবে মৌলবী সারা মূর্তির বিরুদ্ধে কেউ বলবে না। এই অবস্থা ছিল আমার দেশের। আমরা বের হলে টুপি কুলে ব্যাগে নিয়ে চলতে হতো। এগুলা বলন লাগে, আপনারা তো বলেন এগুলো পছন্দ করেন না। এই পরিস্থিতিতে আমরা ছিলাম। আল্লাহ দয়া করে, চিল্লায় বলেন কে? কোন মানুষের শক্তি বিশ্বাসী নয়, আল্লাহ পাক ইহসান করে, দয়া করে আমাদেরকে এরকম স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দেন। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। সবাই বলেন আমিন। লাস্ট কথা হলো, আমরা দল মত নির্বিশেষে আমরা মারা গেলে আমাদের পরিচয় দিতে হবে আমি একজন ইমানদার, ঠিক কিনা বলেন? আমরা ইমান নিয়ে আছি, ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই, ইমানদার হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে চাই। আমাদেরকে যতই ভয় দেখানো হোক না কেন, যতই বিপদ আসুক না কেন, মুসিবত আসুক না কেন, আমরা ইমান থেকে একটু পিছপা হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। সবাই বলেন আমিন। আমি আপনাদের এখানে অনেক ক্লান্ত হয়ে এসেছি, অনেক ক্লান্ত মানুষ, প্রতিদিন 1000 কিলোমিটার জার্নি করি। আল্লাহ তাআলা এই উঁচু আওয়াজে কথাগুলো বলা অনেক কষ্ট হয়, এরপরে আপনাদের এখানে এসেছি। আল্লাহ তাআলার কোরআন থেকে কথাগুলো বলার জন্য চেষ্টা করেছি। আল্লাহ পাক আমরা সবাইকে ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন। সবাই বলেন আমিন। তাহলে আজকের সারমর্ম হলো ইমান। চিল্লাবার কি? সবচেয়ে দামি জিনিসের নাম বলেন। ইমান নাই নামাজ আছে, কোন দাম আছে? ইমান নাই রোজা রাখেন, কোন দাম আছে? ইমান নাই খুব নেক কাজ করেন, হসপিটাল বানাইছেন, ক্লিনিক বানাইছেন, রাস্তা বানাই দিয়েছেন, মানুষের ঘর বাড়ি বানাইছেন, কিন্তু ইমান ঠিক নাই, নাজাত পাওয়া যাবে? ইমানকে খাঁটি করতে হবে।
ইমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে চিল্লা এবং সমস্ত ক্ষমতার মালিককে, এটা বিশ্বাস করেন? এটার উপরে অবিচল থাকবেন তো ইনশাআল্লাহ। ফসল নষ্ট হয়ে গেছে, কে নষ্ট করেছেন? ফসল দিয়েছেন, কে দিয়েছেন? আগামীতে ইনশাআল্লাহ আমরা তো বহুত দিন দেখছি এই দেশে বহুতই রাষ্ট্র চালাইছে, আমরা খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। তবে আগামীতে এই বাংলাদেশে আমরা একটিবারের জন্য আল্লাহর কোরআনকে সংসদে পাঠাতে চাই। কারা কারা রাজি আছে হাত করে দেখায় দাও। আল্লাহ পাক আমাদের কথাগুলো যা বললাম, যা শুনলাম, প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে আমল করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। এই মাহফিলকে কবুল করুন, আর আমার এই প্রিয় ভাইটার প্রতি নজর রাখবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ওরা আপনাদের, আজকে যদি আপনার একজন মারা যান, আমার আগে ওই ভাই আপনার জন্য দোয়া করবে। আপনারা যত এলাকার আছেন প্রতিটা মাহফিলে আমার ভাইকে রাখবেন। উনি আপনার এই টাকার জন্য যাবে না, এলাকার সন্তান হিসেবে, এলাকার একজন আলেম যদি হয়, আপনার এলাকার সম্মান বাড়বে। আমি যে আপনার এখানে রংপুরে এসে ওয়াজ করতেছি, আমার গ্রামের মানুষ বলতেছে, দেখছো আমার গ্রামের ছেলে রংপুর গিয়ে ওয়াজ করে। আপনার গ্রামের সন্তান নবীর হোসেন বিপ্লবী ভাই, সেকে ঢাকায় ওয়াজ করবে, ময়মনসিংহে ওয়াজ করবে, কক্সবাজার ওয়াজ করবে। আপনারা কি এটা চান? আপনারা কি চান? আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। আপনারা যদি তার জন্য দোয়া করেন, সহযোগিতা করেন, একদিন দেখবেন আমার এই প্রিয় ভাইটা উঠে যাবে ইনশাআল্লাহ কোরআনের ময়দানে। আল্লাহ পাক কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। আগামীকাল মাহফিল হবে, আপনারা আসবেন, শুনবেন ইনশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ একটা সুন্দর সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে কোরআনের কথা বলার জন্যে, শোনার জন্যে। আমরা কোরআন বলবো, শুনবো, এবং আমরা চাই আগামীতে আমার দেশে আর কোনো স্বৈরা শাসকের আবির্ভাব যেন না হয়। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া আছে। আজকের মতো এই পর্যন্তই রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।